গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সো আজকের ব্লগটা দেখাবো তোমাদেরকে আমাদের এখানে কেমন বৃষ্টি হয়েছে। মানে দুদিন ধরে যে লাগাতার বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে কি হয়ে গেছে দেখো। আমাদের বাড়ির সামনে যে বাদা, সে বাদাটা পুরো জলে ভর্তি হয়ে গেছে। আমি জানি বর্ষাকাল এলে জলে ভর্তি হয়, কিন্তু এটা তো এখনও বর্ষাকাল নয় না, আষাঢ় মাস থেকেই বর্ষা হয়। কিন্তু জ্যৈষ্ঠ মাসে দেখো ডুবিয়ে দিয়েছে পুরো। আর তারপরে আর কি, ওখান থেকে বেরিয়ে আমি সোজা চলে গেছি। তারপরের দিনকার যে ভিজে জামা কাপড়গুলো ছিল, চান করার আগে যেগুলো ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো তো শুকনোই হয়নি। এত বৃষ্টি হলে কি করে শুকনো হবে বলো? শুকনো হয়নি, সেইগুলো আমি রোদে দিতে চলে গেছি। আর হ্যাঁ, তোমাদের ওদিকে কি এইরকম বৃষ্টি হয়েছিল? কমেন্টে কিন্তু জানিও। আর দেখো, আমি একটা করে জামা কাপড়গুলো মিলোতে দিচ্ছি। আর মানে আমি যে দাঁড়িয়ে আছি, ওইখানে নিচে পুরো কাদা। আমাদের ঘরের ভিতরে পুরো কাদায় ভর্তি হয়ে গেছে। আমার জুতো টুতো তো চারদিকেই কাদা হয়ে গেছে। মানে এতটাই বৃষ্টি হচ্ছে। আর কি বলবো, রাত্রেবেলা করে আমাদের এখানে সবাই মাছ ধরতে বেরোয়। কই মাছ, ল্যাঠা মাছ, শোল মাছ, এ পর্যন্ত পুকুরের কিছু কিছু মাছও ওরা ধরে নিয়ে আসছে। কিন্তু আমাদের বাড়িতে কেউ নেই ধরার মতো। আমি তো ধরতে পারি না, আর আমার বাবাও যায় না ধরতে, আর আমার মা তো একদমও নয় আমার মতো, মানে কিছুই পারে না বলতে গেলে। রান্না বান্না পারে, আদার্স কাজ পারে, কিন্তু এই মাছ ফাছ ধরার পরে আমার মা পারে না। ওই জন্য আমাদের ধরিনি। কিন্তু কি বলবো গাইস, আমাদের এখানে প্রায় সবাই কে 2 কিলো 5 কিলো করে সব কই মাছ ধরেছে মাঠ থেকে। কাঁকড়া যে যেরকম পারছে ধরছে। কিন্তু কি করব, পারিনি, লোক ধরছে দেখছি আর শুনছি, কিছু করার নেই বলো। চলো তোমাদেরকে আমি দেখাই আমাদের ঘরের মধ্যে কিভাবে কাদা হয়ে গেছে। এবার তোমরা দেখো, এই দেখো ঘরের নিচটা পুরো কাদা। আর এই একটা করে ইট পেতে দিয়েছি, মানে আমার মা আর বাবা মিলে, যাতে ওর উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা যেতে পারি। আর আমার দেখতে পাচ্ছ, আমি যে দাঁড়িয়েছিলাম, আমার জুতোর নিচে গোটা কাদা ভর্তি হয়ে গেছে পুরো। আর ওই অবস্থা, আমাকে ঘরে যাচ্ছি, আবার ঘরের দিকে যাওয়া যাক, ভেতরে কি আছে না আছে, কাজকর্ম না কর্ম সমস্ত কিছু দেখতে পাবে। ওই জন্য এখন আমি ঘরের ভেতরের দিকে যাচ্ছি। সো ফাইনালি আমি আমার ঘরে ঢুকে গেছি। এই ছিল আমার বাবার রাজপ্রাসাদ, আর আমার কি বলবো, রাজা বাবার, কি বলে বাবা জানি না, সে ব্যাপারে হোক। তারপরে এই যে দেখো, আমার বাবা মুড়ি ভেজে নিয়ে এসছে, আর আমাকে বলছে তুই ড্রামটা ধরে দে, মুড়িগুলো ঢুকোবো। মানে ঠিক আছে বললাম। আমি যে ড্রাম ধরছি, আর এই রেশনের যে চাল পেয়েছিল, গলা বসে গেছে দেখেছো, সেই রেশনের চাল নিয়ে ভেজে নিয়ে এসছে। আর চাল ভেজে নিয়ে এসছে, মানে রেশনের চাল আমাদের রান্নাও হয়। কিন্তু এইবারে বাবা বলছে যে বর্ষাকাল পড়ে যাচ্ছে, আর রেশনের চালে মুড়ি ভেজে নিয়ে আসি, বর্ষার সময় তো রাত্রে মুড়ি টুড়ি খেয়েও থাকতে পারবো অনেক সময়। ওই জন্য আমি ঠিক আছে, ওই জন্য রেশন থেকে যে মুড়ি ভেজে নিয়ে এসেছি রেশনের চাল নিয়ে। আর এই যে মুড়িগুলোকে ভালো করে ঢুকিয়ে নিচ্ছি আমরা ড্রামের ভিতরে। এখানেই থাকে, যার যখন ইচ্ছে হয় বের করে খায় এই ড্রাম থেকে। আর দেখো, এত মুড়ি ভেজে নিয়েছি যে ওই ড্রামটা ভর্তি হয়ে গেছে, তাও প্যাকেট বস্তার মধ্যে আরও মুড়ি থেকে গেছে। আমি বলছি বাবা তুমি ওই মুড়িগুলো কী করেছে রেখে দাও, দিয়ে সুন্দর করে প্যাকিং করে ওটাকে বেঁধে সুন্দর করে রেখে দাও। সো বাবা কী করছে, সুন্দর করে রেখে দিচ্ছে, আর আমিও এইটা লাগিয়ে দিয়ে আর ওর জায়গায় রেখে দিচ্ছি ওইটা। তারপরে দেখো ঘরের মধ্যে কত মুড়ি পড়েছে, দেখো নিচে সাদা হয়ে আছে। মা লক্ষ্মী, দেখতে একটুও ভালো লাগছে না মা লক্ষ্মীর এভাবে অযত্ন। ওই জন্য কী করেছি, ঝাঁটা নিয়ে এসেছি, ঝাঁটা নিয়ে ঝাঁট দিয়ে ওটাকে বের করে নিচ্ছি মুড়িটাকে, মুরগিকে খেতে দেবো বলে পাশের বাড়ি। তারপরে যে দেখো বেরিয়ে পড়েছে মানে মাকে খুঁজতে। এখনও কিন্তু আমি ব্রাশও করিনি, কিচ্ছু করিনি, বাসি ঘরের কাজও পর্যন্ত আমি ছাড়িনি। সকাল থেকে উঠে শুরু হয়ে গেছে এইসব, বাসি ঘরের কাজ সারা বন্ধ করে দিয়ে। আর মা জানতে পারলে আমাকে দেবে একেবারে। তারপরে দেখো, এই যে আমার মাকে খুঁজতে বেরিয়ে পড়েছি আমি। আর আমার মা যে ঘাস কেটে নিয়ে আসছে গরুর জন্য মাঠে মাঠে, দেখো না কি অবস্থা, ঘাস কেটে নিয়ে আসছে মাঠের মধ্যে থেকে। আর এই যে গামলি বসকিতে ঘাস কেটে দিয়ে গেছে, নিয়ে যায়নি, গরুর কাছে চলে গেছে। এখন আমাকে ঘাস বইতে হচ্ছে। এই যে ঘাস কাদায় বেঁধে দিয়ে এসছে, তো ওকে সাইজ করতে গেছে। আর আমি এই যে ঘাসের গামলি নিয়ে বাড়ির দিকে যাচ্ছি, রওনা দিচ্ছি। আর এই দেখো বাড়ির দিকে যেতে যেতে এই যে আমার জেঠতো ঘরের বৌদি দাঁড়িয়ে আছে, আর আমার দাদা এই যে ওদের পাকার ঘরে ছিল তক্তা দাঁড়িয়েছে। বাবা, গামলি কিন্তু ফুটা যাবে, গামলি ফুটা হয়ে গেলে কিন্তু এ করবো। ওটা প্রমাণ, আমার গামলি যদি ফুটা হয় বলবো ও মেরে ফুটা করেছে।
দাদার বউ আনমিন বৌদি বুঝতে পেরেছে আমি ভিডিও করে করে আসছিলাম, ঠিক আছে। ওই জন্য বলছে ওর কাছে ভিডিও আছে, ওই জন্য আমি বলছি যে ওটা আমার প্রমাণ, আমি প্রমাণ দেবো যে আমার গামলিটা যদি ফুটো হয়, আমার মা যদি আমাকে বকাবকি করে যে গামলিটা কী করে ফুটোলো, তখন আমি দেখাবো যে দেখো দেখো তোমার ভাইপো, মানে তোমার ভাসুরের ছেলে ভাইপো আমার গামলিটা এইভাবে মেরে ফুটো করেছে, আমি ফুটো করিনি। এই জন্যই বললাম বৌদিকে আর কি যে এটা আমার প্রমাণ আছে কিন্তু। সো তারপরে এসেই যে বাসি থালা বাসনগুলো মেজে নিয়েছি, দেখলে তোমরা ভিডিওর মধ্যে। আমি প্রচুর লেজি, মানে আমি কি বলবো, যখন যেটা ইচ্ছা হয় সেটাই করি, এইরকম টাইপের। তারপরে এই যে রান্না বান্না হবে, চান ফান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, টিফিন খাওয়া হয়ে গেছে, এবার রান্নার জোগাড় চলছে। সব বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ভালো থেকো সবাই, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।